দেশের বিভিন্ন জেলাতেও জ্বালানি তেল সংগ্রহে মানুষের ভোগান্তি এখনো কমেনি। প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। এদিকে ডিজেল সংকটে জমিতে সেচ এবং ফসল তোলা নিয়ে দিশেহারা কৃষক। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়িতে জ্বালানি তেল সংগ্রহে মানুষের ভোগান্তি এখনো কমেনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত পরিসরে তেল বিক্রির কারণে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, সরবরাহ স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে সীমিত আকারে তেল বিক্রি করা হচ্ছে। এখানে চাকরিজীবী অনেকগুলো আছে, আর আমরা সব সময় তো পাই না, মানে আমাদের তো সময় হয় না। যে জরুরি সেবা খাতে 500 লিটার আমরা দিতে বাধ্য হয়েছি। এখন 4000 সামথিং লিটার তেল আজকে বিতরণ করা হবে। ঠাকুরগাঁয়ে ও কয়েকটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকালে শহরের সুপ্রিম, এনামুল, রূপসী ও চৌধুরী ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় তেল সরবরাহ ও মজুত না থাকায় পাম্পগুলোতে বিক্রি বন্ধ রাখা হয়েছে। জামালপুরের পাম্পগুলোতে তেল সংকটে সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, ভরা মৌসুমে তেল সংকট চলতে থাকলে ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। চৈত মাসের মধ্যে এক ট্রেনে পানি দিয়েছি, আবার এই মাস কয়দিন যাইতে আছে, এই মাসের মধ্যে পানি দিয়ে হারি নাকি এর মধ্যে তেল পাইনি। এখানকার কৃষকরা যদি ফসলে পানি না দিতে পারে তাহলে দেশ কেমনে বাঁচবে? তো আমার বই হলো 4.5 ভাগে, হয়তো অর্ধেক জমি দেওয়া যাবে। আবার কর্তৃপক্ষ বললো যে 2 দিন পরে আবার তেল দিবে। আর মোটরসাইকেলের উপর নির্ভরশীল পেশাজীবীরা বলছেন, ঠিকঠাক তেল বিতরণ কার্যক্রম চালানো না হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। হাসিবা আলী বর্ণা, 71।